হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, যদিও একটু পরেই তারা স্কুলে যাবে, সো তারা একটু ঘুমিয়ে নিক। আর আমি যেহেতু আরেকটু পরে ভিডিও করা খুবই টাফ হয়ে যাবে, আমার পাশের রাস্তাটা এত বিজি হয়ে যাবে, প্রচণ্ড সাউন্ড হবে, আমি কোনো রকম রেকর্ড করতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো ভাবলাম সকাল সকাল আমি আজকে কি ব্রেকফাস্ট করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সো ইদানিং যে ব্রেকফাস্টটা আমি খুব ঘন ঘন খাচ্ছি, তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি। আমি যেহেতু একটু মিষ্টি পাগল, সো মাঝে মাঝেই খাচ্ছি। তোমরাও ট্রাই করতে পারো মাঝে মধ্যে, যারা ওয়েট লস জার্নিতে আছো, আর যারা মেনটেনে আছো তারা তো অবশ্যই খেতেই পারো। তো এটা হচ্ছে ছাতু দিয়ে একটা স্মুদি বানানো হচ্ছে আর কি। ছাতু অনেকের বাসায় থাকে, আমার বাসায় কিন্তু অনেক দিন ধরে আমি এটা রেগুলার খাই, এবং এটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা। সো বুঝতে পারছো, একদম হেলদি। আর এটা ফ্রিজে সংরক্ষণ করা আছে। এটাতে আছে কি গম, চাল, ছোলা, ভুট্টা, তো যাকে বলে একদম মাল্টিগ্রেইন আর কি। আর যেহেতু বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা, সো একদম কোনো রকম কিছু কি বলবো যে ফাইবার নষ্ট হয়নি, 100% মাল্টিগ্রেইন, সব রকম ভিটামিনস মিনারেলস কিন্তু এটাতে একদম। মাঝে মাঝে এই জন্য খাওয়া হয়। এবং স্মুদি বানাতে আমি ব্যবহার করি একটা কলা, 1 টিস্পুন or 2 টিস্পুন পিনাট বাটার, তারপরে দুধ। সো হলো কি, তুমি দুধ থেকে প্রোটিন পাচ্ছ, তারপরে তোমার পিনাট বাটার থেকে তুমি ফ্যাটটা পাচ্ছ, এটা, আর এটা থেকে তো কমপ্লেক্স কার্বটা পাচ্ছই। তো একটা কমপ্লিট মিল হয়ে যাচ্ছে, কমপ্লিট ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তো আমি রেকমেন্ড করবো যে যদি পারো তাহলে অ্যাড করবে এটা ব্রেকফাস্টে। আর হচ্ছে যে এটা শুধুমাত্র যে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারবে তা কিন্তু না, মাঝে মাঝে আমি বিকেলেও খাই, মানে বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পরিমাণে সবসময় বেশি বেশি বানাই, যাতে করে আমার বাচ্চারাও খেতে পারে, তারাও পছন্দ করে, তারাও খায়। তো চলো দেরি না করে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ব্রেকফাস্ট। ছাতু স্মুদি বানাতে আমার যেটা লাগবে মেন ইনগ্রেডিয়েন্টস, ছাতু 2-3 টেবিল স্পুন, মানে আমি একটু তো বেশি করেই বানাবো। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে 2 টেবিল স্পুন আমি পিনাট বাটার ইউজ করছি। এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে কলা, তারপরে যেটা লাগছে দুধ। এরপরে জাস্ট ব্লেন্ড করে নাও, একদম কোনো ঝামেলা ছাড়াই ভীষণ ভীষণ টেস্টি একটা ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স যেটাই বলো। তবে তোমরা চাইলে কিন্তু এতে আরও কিছু অ্যাড করতে পারো, তোমরা চাইলে খেজুর অ্যাড করতে পারো, ফ্রুটস অ্যাড করতে পারো, অ্যাপেল, পরে আঙ্গুর অ্যাড করতে পারো, তোমরা চাইলে হানিও অ্যাড করতে পারো 1 or 2 টিস্পুন। বাট একটু সীমিত পরিমাণে অ্যাড করার চেষ্টা করবে, কারণ সব কিছু অ্যাড করলে কিন্তু ক্যালোরি পরিমাণটাও বেশি হবে। সো অবশ্যই একটু ক্যালোরিটা মাথায় রেখে অ্যাড করবে। বাসায় অবশ্যই ট্রাই করবে, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। টেক কেয়ার গাইজ, আর দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।